ব্রেনটা কি এত কাঁচা হয়ে গেল? এই নজদির ট্যাবলেট খাই কি ব্রেনটা এমন ফসা ফসলো? এগুলোর আমি নাম দিছি নাই পার্টি। কি পার্টি? নাই পার্টি। এই সবে বরাত লয়ে কয়েকদিন আসানাসি করছে, এখন কিন্তু কোনার মধ্যে বয়া বয়া আবার একটা দরবার লাগাইবো তারাবির নামাজ লইয়া। পুরা রমজানটার ভিতরে আওলা লাগাইব, এই পুরা রমজানটার ভিতরে কইব তারাবির নামাজ 8 রাকাত বেতর বইলে 1 রাকাতে বুকের উপরে হাত বান্ধন, হাও সরাই হাত বান্ধন লাগবো। ঈদের নামাজে মহিলারা যাইতে পারবো, ঈদের নামাজের ভিতরে মহিলারা নাপাক অবস্থা যাইতে পারবো। এইরকম সারাটা রমজান আবার জ্বালাইবো, রমজান গেলে আবার খোয়ারের ভিতরে। মিডিয়ার কাছে মানুষ রাখবেন না, নিশ্চিত একদম দূরে রাখবেন। এই মিডিয়াগুলো আমাদের একটা সম্পদ। আমরা টিকরে কথা বলতেছি, মিডিয়ার কল্যাণে এই কথাগুলো চলে যাবে আমেরিকা, লন্ডন। বাংলা ভাষাভাষী যারা তারা শুয়ে শুয়ে এই টিকরিয়ার বয়ানগুলো শুনবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এরা নিজের পকেটের টাকা দিয়ে এখানে ভিডিও করে, আপনি ভাড়া করে আনেন নাই, ওরা নিজের পকেটের টাকা দিয়ে আনে। আবার এমবি কিনে এগুলো ঢুকায় আবার এডিটিং করে, কত কষ্ট করে। কোমরের ব্যথা হয়ে যায় অনেকের, চোখের পাওয়ার কমে যায় অনেক এডিটরের। এগুলো আমি জানি। একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে গেলে কয়েকবার চোখে ঝাপসা ঝাপসা মনে হয়। এদের জন্য দোয়া করেন। এদের কারণে আমাদের কথাগুলো সারা বাংলাদেশ বিশ্বব্যাপী এগুলো শুনতেছে। ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা বলছি। দিন যদি হালুয়া রুটি খাওয়া যায়, একদিন খাইলে কি বেদা তুইব? আমরা কি হালুয়া রুটির সবে বরাত রাত্রি কি হালুয়া রুটি কি ফরজ মনে করে খাই? ওয়াজিব মনে করে খাই? আমরা খাই একটা বিশেষ দিন, ইবাদতের রাত, দোয়া কবুলের রাত। এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি হিসাবে, আমাদের পারস্পরিক বন্ধনের ক্ষেত্রে আমরা এই খাবারগুলো খেয়ে থাকি। ঠিক কিনা বলেন? এবার আমি চেঞ্জ করছি। হালুয়া রুটি করেছিল, আমার বিরিয়ানিও পাকাইছি। সামনের দিকে আরো বাড়বো আইটেম। ঠিক কিনা বলেন? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, তাদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরির দরকার। এই কথাগুলো কেউ বলবে না, ডরায় ডরায় ডরায়। ডরাস কি লেগে বেটা? জীবন কয়বার? মরণ। ডরাও কেন? বাপ দাদা 14 গোষ্ঠী। বাবা আপনার বয়স কত? নিম্নে 80 হবে, 80-এর উপরে। আমার মা চাচিরা এই সবে বরাত আসছে, রুটি বানাইছে, হালুয়া বানাইয়া মসজিদে দিছে, হাফিজ সাহেবরা দিছে, বাড়ি বাড়ি দিছে কিনা? কত সুন্দর লাগছে। এটি খাওয়া বলে বেদাত, এগুলো খাওয়া বলে দুর্গাপূজার মতন খাওয়ান। এর ব্রেনটা কি এত কাঁচা হয়ে গেল? এই নজদির ট্যাবলেট খাই কি ব্রেনটা এমন ফসা ফসলো? এগুলোর আমি নাম দিছি নাই পার্টি। কি পার্টি? নাই পার্টি। এই সবে বরাত লয়ে কয়েকদিন আসানাসি করছে, এখন কিন্তু কোনার মধ্যে বয়া বয়া আবার একটা দরবার লাগাইবো তারাবির নামাজ লইয়া। পুরা রমজানটার ভিতরে আওলা লাগাইব, এই পুরা রমজানটার ভিতরে কইব তারাবির নামাজ 8 রাকাত বেতর বইলে 1 রাকাতে বুকের উপরে হাত বান্ধন, হাও সরাই হাত বান্ধন লাগবো। ঈদের নামাজে মহিলারা যাইতে পারবো, ঈদের নামাজের ভিতরে মহিলারা নাপাক অবস্থা যাইতে পারবো। এইরকম সারাটা রমজান আবার জ্বালাইবো, রমজান গেলে আবার খোয়ারের ভিতরে ঢুকে যাবে। এই টিকটক মৌলবীর টুকটাক কথায় যখন বেজাল লাগে, এদেরকে ঠিকঠাক করবার লাগে তাহিরি কিছু বাংলা ওয়াজ করে আওয়াজ করে। আমার ওয়াজে 3টা ধারা আছে, একটা আওয়াজ, আর একটা আওয়াজ, আর একটা ওয়াজ। এই ঘুমাইয়া আল্লাহ। এই বেটা তসবিহ খানকায় জব্বে পীর, কখনো কখনো তসবিহ ফালাইয়া রাজপথে বীর বেশে নামতে হবে। এটাই হলো ইসলাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো? অনেকে রাগ করবেন যে হুজুর এতক্ষণ তো ভালোবাজি করছিলেন, আল্লাহর পরিচয় নিয়ে কথা বলছিলেন, এখন দিয়ে আবার বান্দার বিরুদ্ধে কথা শুরু করছেন। বান্দার বিরুদ্ধে কথা কইতাম না, এটা আল্লাহ কইছে। আল্লাহ কইছে উতুল্লিম বাদা যালিকা জানিম, হে একটা হারামজাদা। আল্লাহ কই দিছে একটা হারামজাদা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল হাবের 2 হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা ওয়া হাব্বা।
নবীর শান বাড়াইছে আল্লাহ, বেজার হইছে মোল্লা। কষ্ট লাগে বাবা। এই রমজান মাসটা আইতাছে না, আমি আল্লাহরে চিড়াইতেছি, বুঝাইতেছি যে আল্লাহর ধরাটা নরম না শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কেমন শক্ত এখন দেখাই দিতাম নি। এটার নাম কি? এটার নাম কি? মরণটা কত কষ্ট দেখবানি, তুমি দেখবা, কথা দেখবানি, ওটা মরণটা কেমন কষ্ট দেখবানি তুমি, কটা কথা দেখবানি। নাকটার মুখটার 5 মিনিট লেগে বন্ধ করো। পারবি? কথা কর না, পারবি নি? 1 মিনিট। আমি বেশি দূরে যেতাম না। আল্লাহ যে কি জিনিস, আল্লাহ যে কত বড় নিয়ামত। আরে এখন তুমি নাক মুখ বন্ধ করছো, এখন স্বাধীনতা আসলে ছেড়ে দিছো, জান্ডা বাইতে আসছে। এমন এক সময় আসবে নাক খোলা থাকবে, মুখ খোলা থাকবে, হাজার চেষ্টা করো একটা শ্বাস ফলাইতে পারবে না, তোমার শ্বাসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হাতের রগগুলো ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। ঠিক কিনা বলে? তোমাকেই বলছি, রাগ করে বলছি না, বাস্তব বলছি। একটা সময় আসবে, পা আছে, পা আছে, হাইটা মসজিদে যাওয়ার ক্ষমতা হারাই ফেলছে। কথা কোন ঠিক কিনা বলেন? চোখ আছে, কোরআন শরীফের আর বাংলা লেখা দেখে না। যা ওই দেখ, ওই দেখ, কথা কর, এই শুরু হইছে। দোয়া করে দিমু, মনোযোগ দিয়ে দিমু। আরে কথা কয় কেন? আমি একবার কইছিলাম কমিটি নাই, আজকের কমিটি কম। এই মিডিয়ার কাছে মানুষ রাখবেন না, নিশ্চিত একদম দূরে রাখবেন। এই মিডিয়াগুলো আমাদের একটা সম্পদ। আমরা টিকরিয়ায় কথা বলতেছি, মিডিয়ার কল্যাণে এই কথাগুলো চলে যাবে আমেরিকা, লন্ডন। বাংলা ভাষাভাষী যারা, তারা শুয়ে শুয়ে এই টিকরিয়ার বয়ানগুলো শুনবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এরা নিজের পকেটের টাকা দিয়ে এখানে ভিডিও করে, আপনি ভাড়া করে আনেন নাই, ওরা নিজের পকেটের টাকা দিয়ে আনে। আবার এমবি কিনে গুলো ঢুকায়, আবার এডিটিং করে, কত কষ্ট করে, কোমরের ব্যথা হয়ে যায় অনেকের, চোখের পাওয়ার কমে যায় অনেক এডিটরের। এগুলো আমি জানি। একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে গেলে কয়েকবার চোখে ঝাপসা ঝাপসা মনে হয়। এদের জন্য দোয়া করেন। এদের কারণে আমাদের কথাগুলো সারা বাংলাদেশ, বিশ্বব্যাপী এগুলো শুনতেছে। ঠিক কিনা বলে? পরিষ্কার কথা বলছি। কোথায়? ও আল্লাহর কথা বলছিলাম। তারাবির নামাজ কি 20 না 8? 8-এর ফাটি কেউ আছে? নাই ফাটি আসেনি কেউ? নাই কইস না, আছে। গ্রামটার ভিতরে 2-4টা ফুলাফান বেজাল লাগাই রাখতেছে। ওই দিন ধরছি নবীনগর 4টারে, কয়টারে? 4টারে ধরছি। নামাজের মধ্যে আমিন, পরে সবাই মিল্লা ধরার পরে তুই আমিন জোরে করলি কি লেগে? একটা হুজুর আইসি না, আমার কইছে 250 করে টেহা দিছে, কইছে আমরা 4 জন আমিন জোরে কইবার লেগে। এরা দিয়ে চালু করে, টেহা খাওয়াই এটি চালু করে, মূলত দলিল শিখাইয়া চালু করে না, এগুলো দালাল। এই দালাল গুলা এত কষ্ট করে আমরা নামাজি বানাই, আর হেরা মুসল্লির মধ্যে বেজাল ঢুকাই দিছে। বুকের উপর হাত বান্ধ তুইব, ফাঁস ওরাই হার হইতেইব, বারবার হাত বল তুইব, আমিন জুরি কই তুইব, বেতের 1 রাকাত, তারাবি 8 রাকাত। এটা ফাইজ দামি শুরু হইছে। তামাশা বন্ধ হবে, সময় তোমরা রইতাছে। বলছিলাম ইবাদত হবে কার? আরো জোরে বলতে, ইবাদত হবে কার? বলুন, নামাজ। কি আপনাদের এখানে একটা লোক আসেননি নামাজ শব্দটা কোরআনে দেখাইতে পারবেন? দেখাইতে 1 কোটি টাকা দিন। ঠিক এই দান্দাটা লাগা ওই খবিসরা সবে বরাত কোরআনে আসেনি, দেখাইতে 1 কোটি টাকা দিন। আপনি কবেন নামা রোজা শব্দ কোরআনে আসেনি, দেখাইতে 5 কোটি টাকা দিন। এমন দান্দা লাগায়, যেটা রোজা সেটাই সাওম, যেটা নামাজ এটাই সালাত, যেটা সবে বরাত এটাই লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা। সাধারণ পাবলিকের বোকা বানানো সম্ভব, তাহিরিকে ধোঁকা দেওয়া সম্ভব না। আমি যা বলি তাই করি।
জেনে শুনে কখনো অন্যায়ের কাছে মাথা নত করি না, টাকার কাছে ইমান বিক্রি করি না, লাল চক্ষুকে আমি ভয় করি না, যা বলার আমি বলবোই, হোক মরণ হয়ে যাবে। নামাজ, বাবা কি বলছি, নামাজ। এই পৃথিবীতে নামাজ আছে, কোরআনের ভাষায় সালাত, রোজা কোরআনের ভাষায় সম, যাকাত আছে, জিকির আছে, মা মামার খেদমত আছে, সব কিছু ইবাদত। সব ইবাদতের হিসাব আমার আল্লাহ মিজানের পাল্লায় দেওয়া হবে। যদি ইবাদত করে থাকো মিজানের পাল্লায়, নেকির পাল্লায় জমা হবে। নামাজ যদি ছেড়ে দাও বদির পাল্লায় ছেড়ে দেওয়া হবে। গুনাহগুলা বদির পাল্লায়, নেকিগুলা হবে সওয়াবের পাল্লায়। তোমার নেকির পাল্লা বদের পাল্লা, নেকির পাল্লা ভারী হলে তুমি হবে জান্নাতি, আর বদের পাল্লা ভারী হলে তুমি হবে জাহান্নামী। এই জন্য যত ইবাদত আছে সব মিজানের পাল্লায় ওজন করা হবে, কিন্তু একটা ইবাদতের হিসাব আমার আল্লাহ মিজানের পাল্লায় করবে না। হাদিসে কুদসির মধ্যে প্রমাণ করে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এই রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ এই রোজার ফজিলতটা কোনো ধরনের মিজানের পাল্লায় তুলব না, আমি আল্লাহ নিজের হাতে রমজানের রোজার প্রতিদান দিব।